আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার পর্ব 13। তো এই পর্বে আমরা আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। তো এর আগে আমাদের দহন বিক্রিয়া পর্যন্ত আলোচনা হয়ে গেছে। তাহলে আজকে টপিকটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে চলো বরাবরের মতো আমরা আগে জেনে নিই প্রতিস্থাপন বিক্রিয়াটার সংজ্ঞাটা কি, তাই না? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা কাকে বলে? তাহলে একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখে রেখেছি প্রতিস্থাপন বিক্রিয়া। তো কোনো অধিক সক্রিয়, কথাটা ভালো মতো একটু খেয়াল করবা, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক, এখন মৌল মানে তো বুঝতে পারছো একটা মৌলিক পদার্থ, এগুলো সবগুলো দেখো লেখা আছে মৌল। এবং যখন যৌগমূলকের কথা আসছে, যৌগমূলকটা কি এটাও আশা করছি তোমরা জানো, বুঝো। এই জায়গাতে 5 নম্বর যে টপিকটা আছে সেখানে আমরা আলোচনা করেছিলাম যৌগমূলক নিয়ে বিস্তারিত। তো আশা করছি ওই পর্ব একটা লম্বা পর্ব ছিল এবং ওই পর্বেই মোটামুটি যৌগমূলকটা কি এইটা অন্তত বোঝার কথা, আমার বিশ্বাস তোমরা জানো এবং বোঝো। তাহলে এই যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয়, কথাটা ভালো মতো খেয়াল করো, বেশি সক্রিয় কোনো মৌল বা যৌগমূলক কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে, মানে সরিয়ে দিয়ে নতুন যখন যৌগ উৎপন্ন করে, উৎপন্ন করার যে প্রক্রিয়া, তাকে তুমি কি বলছো? প্রতিস্থাপন বিক্রিয়া বলছো। আর কথা হলো প্রতিস্থাপন ব্যাপারটা তো বুঝতো, এক জায়গা থেকে উঠিয়ে অন্য একটা জায়গাতে স্থাপন করা, এটাকেই কি বলে? প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন মানে বুঝতে পারছো সরানো একটা ব্যাপার। কথা হইলো যে কে কাকে সরাবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে অধিক সক্রিয়, যে বেশি সক্রিয়, যে বেশি শক্তিশালী এইরকম একটা মৌল বা যৌগমূলক কম সক্রিয় বা কম শক্তিশালী মৌল বা যৌগমূলককে সে কি করবে? সরিয়ে ফেলবে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে যে পদার্থটা তৈরি হবে, এই পদার্থকে তুমি বলতে পারবা কি বলতো? এই পদার্থকে তুমি বলতে পারবা হচ্ছে বা এই বিক্রিয়াকে তুমি বলতে পারবা প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে এবার কথা হইলো এখানে একটা বিক্রিয়া লেখা আছে, একটু খেয়াল করে দেখো। লেখা আছে জিঙ্ক, একটা সলিড, এটার সাথে কি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম। তাহলে এখানে দেখো, একটু খেয়াল করে দেখো, জিঙ্ক সালফেট উৎপন্ন হইলো এবং এখানে যেটা উৎপন্ন হইলো সেটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস। তাহলে এই জায়গাতে কে কাকে সরিয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে হাইড্রোজেনের যে জায়গাটা, এই জায়গাটাতে জিঙ্ক বাবাজি একে বলেছে তুমি বাবা সরো, তুমি চলে যাও, একে একদম পাঠিয়ে দিয়েছে বাইরে দিয়ে। এর যে জায়গাটা, এই জায়গাটাতে দেখো জিঙ্ক বসে গেছে, তাই না? তার মানে এই যে সালফেটের সাথে কি ছিল? হাইড্রোজেন ছিল। তো এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, তুমি চলে যাও, অন্য জায়গাতে চলে যাও, দিয়ে জিঙ্কটা ওই জায়গাতে বসে গেছে। এর ফলে যে বিক্রিয়াটা হইল এবং যেই উৎপাদগুলো উৎপন্ন হইলো, তাহলে এই ক্ষেত্রে তুমি বলতে পারবা কি প্রতিস্থাপন বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। এরপর এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, এই কপারকে এই আয়রনটা গিয়ে বলছে তুমি এখান থেকে সরো, মানে একে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এই স্থান থেকে সরিয়ে একে একদম শেষ প্রান্তে দিয়ে পাঠিয়ে দিল, তুমি চলে যাও। ঠিক আছে, মানে ওকে পাঠিয়ে দিল, প্রতিস্থাপন করলো, স্থান পরিবর্তন হলো। কেন? কারণ ওই তো এর শক্তি বেশি, এর শক্তি কম, মানে এটা হচ্ছে কি বেশি সক্রিয়, এটা কম সক্রিয়। ঠিক আছে, এই কারণেই এটা বেশি সক্রিয় একটা কম সক্রিয় ধাতুকে ধাক্কা দিল এবং সে উড়ে গিয়ে এই যে এই প্রান্তে এসে পড়লো, তাই না? এবং ওর যে জায়গাটা ছিল খালি, যে জায়গাটা, ওই জায়গাতে এই যে আয়রন বাবাজি বসে গেল, তাই না? তাহলে এই বিক্রিয়াকে তুমি কি বলতে পারছো? প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ কথা হইলো স্যার, কে কম সক্রিয় আর কে বেশি সক্রিয় এটা আমি কেমন করে বুঝবো? কার শক্তি বেশি আর কার শক্তি কম এটা আমি কেমন করে বুঝবো? ওকে, কোনো সমস্যা নাই। দেখো আমি এখানে একটু লিখে রেখেছি, এখানে টেকনিক সহ লেখা আছে। এখানে যতগুলো মৌল দেখো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে টিন, এটা এসএন, টিন মানে স্টার নাম। ওকে, এরপর লেড মানে পিবি, প্লাম্বাম, লেড, এরপর কি হাইড্রোজেন, কপার, তারপর এইচজি, হাইড্রোজাইরাম, অর্থাৎ হচ্ছে এটাকে কি বলা হয়? মার্কারি। এরপর কি এজি মানে হচ্ছে কি আর্জেন্টাম, মানে হচ্ছে সিলভার। ঠিক আছে, সিলভার, এটা সিলভারের কি যেন বলে, সিলভারের এটা হচ্ছে সিলভার মৌলের নাম, এইভাবে এই প্রতীক এটা আর কি। তো এটা একটি ল্যাটিন ভাষার শব্দ। তো ল্যাটিন আর্জেন্টাম কথাটার এ জি থেকে
এই সিলভারের এ যেটা আসছে, এবং এখানে পিটি মানে প্লাটিনাম, আর এখানে এ ইউ মানে হচ্ছে কি গোল্ড মানে হচ্ছে সোনা। তো এটার ল্যাটিন নামটা হচ্ছে কি উরাম। তো এই উরাম থেকে এ ইউ নেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে হাইড্রোজাইরামের এইচজি নেওয়া হয়েছে। ঠিক একইভাবে এই যে প্লাম্বামের পিবি নেওয়া হয়েছে, স্টারনামের কি নেওয়া হয়েছে, এসএন নেওয়া হয়েছে। তো এটাকে কি বলা হয়, স্টারনাম। এটাকে কি বলা হয়, স্টারনাম। তাহলে এই স্টারনামকে আমরা ইংরেজি ভাষায় বলি সেটাকে কি বলি, টিন বলি। এটাকে আমরা লেড বলি, এটাকে আমরা কি বলি, মার্কারি বলি, এটাকে আমরা সিলভার বলি, এটা তো প্লাটিনাম গেল, আর এটাকে আমরা কি বলি, গোল্ড বলি। তো যাই হোক, এগুলো তো আশা করছি তোমরা জানো এগুলোর নাম তোমরা, কারণ এর আগের পর্বগুলো যদি করে থাকো, এর ক্লাসগুলো করে থাকো, তাহলে এগুলো কিন্তু বোঝার কথা। আর তোমাদের এই ক্লাসগুলো যদি একটু ভালো লেগে থাকে, মনে হয় যে না একটু উপকারে আসছে, বুঝতে পারছো, তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দাও এবং অন্যদের সাথে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করো, যাতে এই ক্লাসগুলো তারাও একটু করতে পারে, ঠিক আছে। এবং তুমি যদি একটু লাইক করো, একটু ভালো করে কমেন্ট করো, তাহলে এই ইউটিউবের অ্যালগোরিদমটাও বোঝা যায় যে এটা একটা হেল্পফুল ভিডিও, তার মানে এটা অন্য কাউকে পাঠাতে হবে। তাহলে কার কাছে পাঠাবে, যার এটা প্রয়োজন। যার এটা প্রয়োজন তার কাছে ইউটিউব নিজে থেকেই পাঠিয়ে দেবে, যদি তুমি একটু একটা লাইক করো এবং কমেন্ট করো, ঠিক আছে। এরপর যদি এই ক্লাসগুলোতে বুঝতে আবার কোনো প্রবলেম থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করবাই, তোমার কোথায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। আমি তো বরাবরই প্রত্যেক ভিডিওতে বলি যে তোমরা ভিডিওর নিচে কোথায় কি সমস্যা এটা একটু লেখো, এই ভিডিওর নিচে লেখো, তাহলে আমি ওটা একটু দেখে পড়ে এরপর সেই অনুযায়ী আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। যদি কমেন্টে হয় তাহলে কমেন্টে দিয়ে দেবো, নতুন করে ভিডিও বানিয়ে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে এখন কথা হইল যে কোনো যৌগটা বা কোন মৌলটা হচ্ছে অধিক সক্রিয় আর কোন মৌলটা হচ্ছে কম সক্রিয়, এটা বোঝার জন্য এই সক্রিয়তার সিরিজটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এই সক্রিয়তার সিরিজটা সাজানো হয়েছে বেশি থেকে কমের দিকে। আমি কি বললাম, বেশি থেকে কমের দিকে। এই যে এদিকে যত যাবা তত কি হবে, কম হবে, আর হচ্ছে এই দিকে যত থাকবা তত কি হবে, বেশি হবে। অর্থাৎ এই মৌল সব থেকে বেশি সক্রিয়, তার থেকে এটা একটু কম সক্রিয়, তার থেকে এটা একটু কম সক্রিয়, তার থেকে এটা একটু কম সক্রিয়, এভাবে হতে হতে যাবে। তারপর এটার থেকে এটা আবার একটু কম সক্রিয়, তারপর এটা একটু কম সক্রিয়, তারপর এটা একটু কম সক্রিয়, এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত আসবে। অর্থাৎ বেশি সক্রিয় থেকে একদম কম সক্রিয় পর্যন্ত আমি এখানে সাজিয়ে রেখেছি। তবে এই মৌলগুলোকে সহজভাবে একটু মনে রাখার জন্য একটা টেকনিক আমি এখানে লিখে দিয়েছি, দেখো। সাধারণত এই টেকনিক আমি মনে রাখি বা তোমরা মনে রাখবা, কারণ আমার টিচার আমাকে শিখিয়েছে এইভাবে মনে রাখতে। এখন আমি তোমাকে শেখাচ্ছি যে এটা কীভাবে মনে রাখতে হবে এই টেকনিকটা। তাহলে তুমি হয়তো তোমার স্টুডেন্টকে তুমি নেক্সট শিখাবা যে এই টেকনিক এটা মনে রাখতে হয়, তাই না? ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে কে কে না ম্যাকাইভার এলো যেন ফিরে ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজিয়াজ পেটাবে আমায়। তাহলে এই ছন্দ দ্বারা তুমি কি মনে রাখতে পারো যে এই যে পটাশিয়াম মানে কে মানে কি বলে, খেয়াল করো তো। কে মানে হচ্ছে পটাশিয়াম, এই কে মানে হচ্ছে ক্যালসিয়াম, এই না মানে হচ্ছে সোডিয়াম, ম্যাকাইভার মানে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন মানে হচ্ছে জিঙ্ক, ফিরে মানে হচ্ছে এটা হবে কি ফিরে, এখানে ফিরে মানে কি হচ্ছে ফেরাম, ফিরে মানে কি ফেরাম, ফেরাম মানে আয়রন, ঠিক আছে, ফেরাম, যার ইংলিশ নামটা হচ্ছে আয়রন। তারপর এস এন মানে কি বুঝতে পারছো, সোনা, মানে এটা কিন্তু মানে পদার্থের নামটা কিন্তু কি টিন, কিন্তু মনে রাখার জন্য আমরা কি ইউজ করেছি, সোনা। পাবে, পাবে মানে কি পিবি, পাবে বুঝতে পারছো লেড। এরপর হাই মানে হাইড্রোজেন, কুলাঙ্গার মানে হচ্ছে কি, কুলাঙ্গার মানে হচ্ছে কপার, হাজি মানে হচ্ছে এইচজি মানে হচ্ছে মার্কারি, এটা একটু মনে রাখতে হবে। হাজিরা কুলাঙ্গার হয় না, ভালো মানুষ হয়, একটু মজা করে লেখা হয়েছে, তোমার মন খারাপ করো না, ঠিক আছে। মানে হাজি মানুষ মানে হজ করে আসছে, আল্লাহ যদি কবুল করে তাহলে সে অবশ্যই ভালো মানুষ আল্লাহর চোখে, তাই না? তো সেই হিসাবে তো কুলাঙ্গার বলা যায় না, তো এটা একটু মজা করে বলা। তো এইটা তোমরা একটু এভাবে মনে রাখবা জাস্ট, ঠিক আছে। বাট হাজি মানুষগুলো কিন্তু কি সব ভালো হয়, নইলে কোনো হাজিকে গিয়ে আবার কুলাঙ্গার বলে দিলে দেখা যাচ্ছে যে সে আবার মারধর দিতে পারে। তো যাই হোক, তাহলে এরপর দেখো এই যে ইহেদি মানে হচ্ছে আজ, এরপর পেটাবে মানে কি পিটি, এরপর একটু দেখো সেটা হচ্ছে কি লেখা আছে আমায় মানে হচ্ছে উরাম মানে হচ্ছে কি সোনা। তাহলে কে কে না মেকাইবার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। তাহলে এই কথাটা দ্বারা তুমি এই সক্রিয়তার সিরিজটা মনে রাখতে পারো, মানে বেশি সক্রিয় থেকে আস্তে আস্তে আমি কম সক্রিয় মৌলগুলোকে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে কি আছে, জিঙ্ক আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে। তার মানে কে কাকে সরাবে একটু খেয়াল করে দেখো। এই যে আমার জিঙ্ক বাবা যে এখানে আছে, এই যে জায়গাতে কি আছে, জিঙ্ক আছে, এরপরে আমার কি হাইড্রোজেন কোথায় আছে, এই যে হাইড্রোজেন। তার মানে জিঙ্কের পরে যেহেতু হাইড্রোজেন আছে, তার মানে হলো এ বাবা যে এই ব্যাটাটা হচ্ছে কি বেশি সক্রিয়, আর এর হচ্ছে এটাকে কম সক্রিয় মানে হচ্ছে কম শক্তি। তার মানে একে ধাক্কা দিয়ে একদম এই জায়গাতে পাঠিয়ে দিয়েছে,
তার মানে কি সরিয়ে দিয়েছে, প্রতিস্থাপন করেছে, স্থান পরিবর্তন করে দিয়েছে এবং ওর জায়গাতে ও বসে গেছে, কারণ ওর শক্তি বেশি, এর শক্তি বেশি, এর শক্তি কম, ধাক্কা দিয়েছে চলে গেছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, মানে জোর যার মূল্য তার, এর গায়ের জোর বেশি তাই সে ওখানে বসে গেল। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াকে তুমি কি বলবা? প্রতিস্থাপন বিক্রিয়া বলবা। এরপর একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে? আয়রন, এখানে কি আছে? কপার। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে এই জায়গাটাতে কি আছে? আয়রন আছে, আর এই জায়গাটা দেখো কপার আছে। তাহলে কি আগে আছে? আয়রন। তাহলে আয়রনে কি শক্তি বেশি এর তুলনায়, ঠিক আছে না? তাহলে কম শক্তি মানে এর থেকে এর শক্তি কম, এর থেকে এর শক্তি কম, এর থেকে এর শক্তি বেশি সাজানো আছে। তার মানে যেহেতু আয়রনের পরে কপার আছে, তাহলে বুঝতে পারছো এই আয়রনটা কি শক্তি বেশি, আয়রন ম্যান একদম। আর কি কপার, কপারটার শক্তি কি তুলনামূলক কম হবে। তার মানে একে ধাক্কা দিয়েই দেখো যেখানে উড়িয়ে দিয়েছে, একদম ফেলে দিয়েছে। ঠিক আছে, একদম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, তুমি সরে যাও, এবং ওর জায়গায় ও বসে গেছে। এর মানে হলে কি? প্রতিস্থাপন হইলো। এ কারণেই এই বিক্রিয়াকে তুমি বলতে পারবা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আশা করছি এই প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর নিচে একটু কমেন্ট বক্সে লিখো যে তোমার কি প্রবলেম হচ্ছে, কি বুঝতে পারো নাই। তাহলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এটা সলভ করার ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব, অর্থাৎ পর্ব 14, যেখানে আমরা হয়তো আলোচনা করব শক্তি রূপান্তর নিয়ে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।